আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা পর্দা সংক্রান্ত আলোচনা শুনছিলাম। মহিলাগণ যেসব পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে: 1 নম্বর পিতা, 2 নম্বর দাদা নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষগণ, 3 নম্বর সহোদর ভাই, বাপের দিকের সৎ ভাই, মায়ের দিকের সৎ ভাই, 4 নম্বর শ্বশুর, আপন দাদা শ্বশুর, নানা শ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ, 5 নম্বর আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত পুত্র সন্তান, 6 নম্বর স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র, 7 নম্বর ভাতিজা অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় বৈপিতৃ ভাইয়ের ছেলে ও তাদের অধস্তন কোনো ছেলে, 8 নম্বর ভাগিনা অর্থাৎ সহোদর, বাপের দিকের সৎ বোন, মায়ের দিকের সৎ বোনের ছেলে ও তাদের অধস্তন কোনো ছেলে, 9 নম্বর আপন চাচা অর্থাৎ বাপের সহোদর ভাই, বাপের সৎ ভাই, 10 নম্বর দুধ সম্পর্কীয় ছেলে, উক্ত ছেলের ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়েদের স্বামী, 11 নম্বর দুধ সম্পর্কীয় বাপ, দাদা, মামা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষ, 12 নম্বর দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান, 13 নম্বর যৌন শক্তিহীন এমন বৃদ্ধ যার মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নেই এবং তার প্রতি মহিলাদেরও কোনো আকর্ষণ নেই, 14 নম্বর অপ্রাপ্ত বয়স্ক এমন বালক যার এখনও যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি, এদের সাথে মহিলারা দেখা করতে পারবে, তাছাড়া অন্যদের কারোর সাথে দেখা করতে পারবে না। বর্তমান সময়ে জিনা ব্যভিচার বৃদ্ধি পাওয়ার উল্লেখযোগ্য কারণ হলো ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, সহশিক্ষা, ছেলে মেয়েদের একসাথে চলাফেরা করার সুবর্ণ সুযোগ ইত্যাদির কারণে এই জিনা ব্যভিচারের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে। আর জিনা ব্যভিচার যত বৃদ্ধি পাবে তত মহামারী, নতুন নতুন রোগ সৃষ্টি হবে, আল্লাহ তাআলার আযাব গজব পৃথিবীতে আসতে থাকবে। জিনা ব্যভিচার সমাজ থেকে যদি আমরা উঠাতে পারি, এই জন্য নিজেকে আগে ঠিক করতে হবে, নিজের চোখকে হেফাজত করতে হবে। এই জন্য বলা হয় যে তাহাজ্জুদ পড়ার চাইতে চক্ষু হেফাজত করা বেশি উত্তম, বেশি জরুরি। পরবর্তী ভিডিওতে